এ ধরায় আর কি পাবো না, যারা বলে পাবো ইনশাআল্লাহ। যেই কোরআনের অনুশাসনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনা রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على জবান খুলে পড়ে নেই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. ہونا یہ پھول تو بلبل کا ترنم بھی نہ ہو. چمگہر میں کلیوں کا تبسم بھی نہ ہو. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله صلوا عليه. محترم صاحب صدر জনাব হযরত উলামায়ে কিরাম, সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত আমার দিনদার ইমানদার ইসলাম প্রেমিক মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, বিগত জালিম সরকারের নির্যাতন থেকে রক্ষা পেয়ে বর্তমান সিরাজগঞ্জ কামারখন থানাধীন ঐতিহ্য পাইকষা পশ্চিম পাড়া অর্থাৎ পশ্চিম মধ্যপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআনে কারিমের মাহফিলে আমাকে এবং আপনাদেরকে যথাসময় উপস্থিত হয়ে আলোচনা করা এবং শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শত যুদ্ধ কণ্ঠে বিনয় অবনীত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? মাশাআল্লাহ, আমিও খুশি হলাম। এবছরে যতগুলা প্রোগ্রাম করেছি লোক সংখ্যার হার অত্যন্ত কম, কারণটা আমার বুঝে আসছে না। গতকালকে কালিহাতী, টাঙ্গাইল জেলার কালিহাতী পটল বাজার, নাম শোনেন নাই? বাংলাদেশ জামাত ইসলামী অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিয়েছি, আল্লাহ দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এরপরে রাত ৮টার পরে টাঙ্গাইল জেলার দুর্গাপুর বাজার, সেখানে রাত 11টা পর্যন্ত কোরআন হাদিস থেকে আলোচনা করার তৌফিক আল্লাহ দিয়েছেন। সেখানে আমি মাইকওয়ালাকে বললাম, আপনাদের এলাকা লোক সংখ্যা এত কম কেন? মাইক অপারেটর ভালো বলতে পারে, কারণ আমি আপনি একটি মাহফিল দুইটা মাহফিলে চাই, আর মাইকওয়ালারা অনেক মাহফিলে ভাড়া খাটা যায়, ওরা যেটা বলবে ওটাই ঠিক। একটা ভিক্ষুক আপনার বাড়িতে আসতে, একটা ফকির ভিক্ষুক, আপনার আচরণ, আপনার পাইকষা গ্রামের কার কেমন আচরণ, কে কেমন দাতা, ফকির যতটুকুন জানে ততটুকুন আমি আপনিও জানি না। জোরে বলেন ঠিক? মাইকালা বলো, হুজুর ঘাবড়ান কেন? গতকালকে পাশের গ্রাম অসংখ্য মানুষের সমাবেশ, মাত্র মাইকলা 2 জন, ডেকোরেশনাল 1 জন, 3 জন, আর বাকি 9 জন। কত হলো? 12 জন লোক নিয়ে ঢাকা থেকে বক্তা আসতে 70,000 কোনটাকে, সেই বক্তার ওয়াজ শোনার লোক নাই, মাত্র 12 জন। আল্লাহর রহমতে আপনাদের এখানে অনেক লোক। তখন বুঝলাম যে ব্যাপারটা এরকম হতে পারে, কারণ বুঝলাম না। তো আজকে আপনারা যেমন খুশি, আমিও প্রাণ বলে খুশি হয়েছি। এই ইসলামনগর পাইকষা যুবকদের উদ্যোগে ওয়াজ মাহফিলে যে অ্যারেঞ্জমেন্ট করেছে, এটা ভর্তি হয়ে গেছে, জায়গা নাই। আলহামদুলিল্লাহ, এ প্রশংসা কার? আপনারা কোন বক্তার চেহারা কণ্ঠ শোনার জন্য নিশ্চয় আসেন নাই, আসতেন একমাত্র কোরআনের মহব্বতে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনকে আমরা ভালোবাসি, আপনারা বসেন না? কোরআনের পরিচয় নিয়ে
আলোচনা করতে গেলে মাসকে মাস চলে যাবে। কোরআনের 30 পারার লক্ষের একটি অংশ আলোচনা করা শেষ করে যাবে না, সময় সংক্ষিপ্ত। যার কারণে আমি দীর্ঘায়িত করব না, শুধু আমি আপনাদেরকে বলবো একটা কথাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন। এই মানুষগুলি আনুগত্য করবে কার? গোলামি করবে কার? এই কথাকে বোঝাবার জন্য দুইটা জিনিস প্রয়োজন। কয়টি? আরো চিল্লা বলেন, কয়টি? একটি হলো গাইড বুক, আল্লাহর পক্ষ থেকে দেওয়া জাতির কল্যাণের জন্য রহমত স্বরূপ আল কোরআন। 2 নাম্বার রহমত হলো অসংখ্য নবী পয়গাম্বার। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআন যদি না থাকে, নবী কথা বলবে কি দিয়া? আন্দাজ করে কথা বললে কেউ কি মানবে? দলিল চাবি দিবে কেমনে? এই জন্য যিনি বলবে তাকেও দরকার, যিনি বুঝাবে তাকেও দরকার, আর যিনি বুঝাবেন যা দিয়া সেই কিতাবটাও দরকার। তাহলে দুইটা জিনিস প্রয়োজন। কয়টি? আল্লাহ পাক আমাদের দিয়েছেন কোরআন 1 নাম্বার, 2 নাম্বার দিলেন নবী। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যুগে